আরে এই স্বল্পের জন্য হেডশট। বাবু আনা করে সারাদিন এই মোবাইল চালাস, বইটা কবে খুলবি? আরে মা, এগুলো স্কিল, অনলাইনে ইনকাম করা যায়। মোবাইল দিয়া হ্যাঁ মা, দেখবা। ইনকাম করছিস নাকি তুই নিজের জীবনটাই লস দিচ্ছিস? আউটসোর্স সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? এখন অনেকেই কোটিপতি। যারা ভালো রেজাল্ট করতে চাও তারা আমার কাছে প্রাইভেট না পড়লে হবে না। সামনে পরীক্ষা, সিলেবাস সব পাবে। স্যার, স্কুলে যদি ঠিকমতো পড়ান তাহলে প্রাইভেট লাগবে কেন? এইটাই সিস্টেম, বুঝে নিতে হয়। এই ভিডিওটা দেখ, ভাইরাল। এইটাই লাইফ, এইটাই লাইফ। তোর স্বপ্ন কই? স্বপ্ন ইউটিউবার হব। ইউটিউবার? আগে মানুষ হ, তারপর ইউটিউবার। আজ যে গেমে মজা পাচ্ছি রে বন্ধু, এগুলো চ্যালেঞ্জিং কিন্তু স্যার। আমরা টিম আপ করলে জিতবো। হ্যাঁ, এরকম আরো গেম খেলা উচিত। দাদু ভাইয়েরা, তোমরা কি করছো? আমাকে কি তোমাদের সাথে রাখবা? হ্যাঁ দাদু, অবশ্যই। দাদু বসেন। তোমরা কি জানো একটা জাতি কিভাবে ধ্বংস হয়? যুদ্ধ হলে? না, যখন তাদের মেধা মরে যায়। যে জাতি বই ছেড়ে মোবাইল স্ক্রিনে ডুবে যায়, যে শিক্ষক শিক্ষাকে ব্যবসা বানায়, সেই জাতির ভবিষ্যৎ অন্ধকার। দাদু, তাহলে আমরা কি করব? প্রতিদিন অন্তত 2 ঘন্টা বই পড়বে, মোবাইল ব্যবহার সীমিত করবে, শিক্ষকরা দায়িত্ব নিয়ে পড়াবে, অভিভাবক নজর রাখবে। এই তো রেজাল্ট। ও তো প্রাইভেট ঠিক মতো করে না। স্যার, সব দোষ কি ছাত্রের? হ্যাঁ, পড়াশোনা না করলে ফল এমনই শোনো, মোবাইল ব্যবহার ভালো, তবে পড়াশোনা বাদ দিয়ে মোবাইল দেখা ভালো নয়। এতে চোখের ক্ষতি হয়, পড়াশোনায় মন বসে না। আর কিছু শিক্ষক আছে যারা কুশিক্ষায় রূপান্তর করেছে। শিক্ষক হচ্ছে আইডল, আর সেই আইডল যদি টাকার পিছনে দৌড়ায়, যাই হোক, সেই শিক্ষকের ছাত্র অন্তত ভালো মানুষ হবে না। কিছু অর্থলোভী শিক্ষক শিক্ষা ব্যবস্থাকে শেষ করে ফেলেছে। শোনো, এখনো অনেক বেশি বয়স হয়নি। সামনের সুযোগ গ্রহণ করো, এখন থেকে ভালো করে পড়া শুরু করো। আপনাদেরও কিছু দায়িত্ব আছে। গত স্বৈরাচার সরকার চেয়েছিল মেধাশূন্য জাতি গঠন করতে, যাতে তাদের কথায় সবাই ওঠে বসে। কিন্তু বর্তমান দিন পাল্টেছে, এখন পড়াশোনা ছাড়া পাশ করা সম্ভব নয়। ভাইয়া, তুমি বদলে গেছো। হ্যাঁ, এবার সত্যি কিছু করব। ভাইয়া, 1 বছর আগে যদি এভাবে পড়াশোনা করতে তাহলে আর এই ছোট বোনের ক্লাসমেট হতে হতো না। ফাজলামি করস, ওঠ এখান থেকে। মোবাইল আমাদের শত্রু না, কিন্তু অতিরিক্ত ব্যবহার আমাদের ধ্বংস করে। শিক্ষা ব্যবসা নয়, এটা জাতি গড়ার হাতিয়ার। নেট নয়, বই হোক আমাদের সঙ্গী। আজ আমি বুঝেছি, স্ক্রিনের আলো চোখে লাগে, কিন্তু বইয়ের আলো জীবন বদলায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।